ট্যাপ প্রতারণা কাণ্ডে যেন এপিসেন্টার হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের চোপড়া। ইতিমধ্যে গ্রেপ্তার প্রায় 15 জন। এবার প্রথমবার পুলিশের জালে এক মহিলা। মঙ্গলবার বনগাঁও চোপড়া থানার পুলিশের যৌথ প্রয়াসে চোপড়ার সোনাপুর এলাকা থেকে গ্রেপ্তার আনোয়ারি খাতুন নামের এক মহিলা। ধৃত সোনাপুর এলাকার আমবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তার ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করেছিল প্রতারকরা। এই প্রেক্ষিতে ধৃত আনোয়ারি খাতুনের মায়ের সাফাই, ব্যাংক অ্যাকাউন্টে শৌচালয়ের টাকা ঢোকানোর নাম করে ট্যাবের টাকা ঢুকিয়েছিল আবিদ ও সায়েদ নামের দুই প্রতারক। এই বিষয়ে কিছুই জানা ছিল না। তবে কি ট্যাব প্রতারণা কাণ্ডে জড়িত আবিদ ও সায়েদ নামের ওই দুই ব্যক্তি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাথরুমের টাকা বলছিল যে বাথরুমের টাকায় ঢুকাবো, 5,000 আপনাকে আমাকে দিতে হবে, 5,000 আপনি নেবেন। আমার মেয়ে দিয়ে দিচ্ছে, আমাকে কি যা মালুম ট্যাপের টাকা ঢুকছে কি কিসের টাকা ঢুকছে। কে নিয়েছিল এই অ্যাকাউন্ট নম্বর? কে নিয়েছিল অ্যাকাউন্ট নম্বর? নিয়েছিল আবিদ বেলে দিচ্ছে বলে ইনাকে সায়েদকে। পাশাপাশি ট্যাব কেলেঙ্কারিতে ইসলামপুর পুরসভার মজিদনগর থেকে গ্রেপ্তার আরও এক। ইসলামপুর ও মালদার হরিশ্চন্দ্রপুর থানার যৌথ উদ্যোগে গ্রেপ্তার বছর 21-এর মোবারক হোসেন। ধৃত পড়ুয়া ইসলামপুর ব্লকের মতিভিটে এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে। পুলিশ যাওয়ার খবর পেয়ে পালানোর চেষ্টা করেও সফল হয়নি। তাকে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে কিছু মোবাইল, প্রায় 70 থেকে 80টি এটিএম কার্ড ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্তের। তোমার কাছে কি করে উদ্ধার হলো? কেন গ্রেফতার করেছে তোমাকে? আমি করিনি। পালাচ্ছিলে কেন? কিভাবে করলে তোমরা? এত এটিএম কার্ড তোমার কাছে কি করে উদ্ধার হলো? বলো, বাংলাদেশ মানুষ জানতে চায়। পালাচ্ছিলে কেন তুমি? এত এটিএম কার্ড কোথা থেকে আসলো? আমার না ওগুলো। পালাচ্ছিলে কেন? একটা মেয়ের ছিল তো তার জন্য। ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁসে মরিয়া পুলিশ, চলছে ধরপাকড়। প্রশ্ন উঠছে, প্রতারকরা জল বিস্তার করল কিভাবে? ঘটনায় প্রশ্নের মুখে সরকারি পোর্টালের সুরক্ষাও। প্রতারকদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এখন দেখার তরুণের স্বপ্ন পূরণে রাজ্যের সরকার সফল হয় কিনা। বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।